السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله وبركاته. তোমার ক্লাস আছে? তুমি দিতে দিলে তুমি যদি একটা আমার তুমি বুঝা করেন ক্লাস আছে। বুঝতে লাগে তার জন্য ক্লাস মাপা হবে। ওখানে যে বুঝতে গেলে 150 টাকা পাওয়া যাবে ক্লাস না 150 টাকা পাওয়া যাবে। সমস্যা নাই এটা তো আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা জয়নাল ভাই? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে হুজুর, কি ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর মনে হচ্ছে তো মাদ্রাসায় আছে। মাদ্রাসায় আছি। আমাদের মাহফিল চলতেছে, আমাদের ওলামা পরিষদের মাহফিল চলতেছে আজকে। তো আমার মাদ্রাসার পাশেই আর কি মাহফিল। মাদ্রাসায় আসছি ক্লাস করার জন্য আসলাম। হ্যাঁ, ভালো হয়েছে হুজুর। আজকে তো মাদ্রাসায় থাকা লাগবে না মনে হচ্ছে যে হুজুর। না, মাদ্রাসায় থাকবো না, গার্লস সেকশনে চলে যাবো। আমার বাড়ি এখান থেকে 2.5 কিলো হয়। কত সময় লাগবে? 10-15 মিনিট লাগবে নাকি হুজুর? হ্যাঁ, আমার বাড়ি যেতে মোটরসাইকেলে ওই 10 মিনিট লাগে, 8-10 মিনিট। বাহ হুজুর, আপনি মোটর সাইকেল চালাইতে পারেন? হ্যাঁ। আল্লাহ হয়েছে হুজুর, আমি বাড়িতে আসলে আমার শিখিয়ে দিয়েন তো। আচ্ছা, শিখাবো নি, আপনি আসেন। ওই ভিডিওতে আসেন না আপনারা, লাইভে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই তো বেলাল ভাই আসছে। হ্যাঁ, লাইভে আসেন, সব লাইভে আসেন। 2-4 মিনিট কথা বলি আপনাদের সাথে। জয়নুল ভাই ওই আসবেন, জানেন ভাই, জয়নুল ভাই আসবেন। সবাই জানেন আসবে, ভাই, জয়নুল ভাই আসবে না। পাঞ্জাবি টুপি পড়েন, আসেন লাইভে আসেন। দেখা যাচ্ছে না আমারটা? হ্যাঁ, বেলাল ভাই দেখা যাচ্ছে তো। তো আর কেউ আসে নাই, নাজুল ভাই আছে তো, ওনাকে দেখা যাচ্ছে না। হুম, এই যে নাজুল মোল্লা আইছে। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি ওস্তাদ, মায়ের শরীর খারাপ বলছিলাম না, আমি ট্রেন ধরবো, 10 মিনিটের মধ্যে ট্রেন আসবে। আও। জি স্যার, লাইন আছি, ক্লাসে আছি ওস্তাদ। ওস্তাদ, দেশের দেশের বাড়ি এসেছি। আপনি ঈদের পরে ঘুরতে আসবেন ভিসা করে। হুম, তাই? তাহলে তো ব্যস্ত আছেন নাজুল ভাই। জি ওস্তাদ, ট্রেন ধরবো এবার। হুম, তাই। আর কই বেলাল ভাই, কই আর কই ছেলেপেলে কই, সব বাংলাদেশের গুলো কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আমার ইয়ামিন ভাই আসছে মনে হচ্ছে। লাইভে আসেন, সব লাইভে আসেন, দেখি আপনাদেরকে বহুত দিন থেকে দেখি নাই। দেখি আজকে 3টা পেরেশানি, তারপরও আল্লাহ তাআলা যে আমাকে জয়েন করাইছে, আল্লাহ শুকরিয়া। আপনারা সবাই ভালো আছেন?
কই সবাই কই? আপনাদের মধ্যে একজন বইটা স্ক্রিন শেয়ার করুন। আর পিডিএফ যার কাছে আছে সে নিয়ে একজন স্ক্রিনটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ামিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওই আপনাদের ছেলেপিলার কই সব? এখনো সবাই জয়েন হয়নি হুজুর, আসছে একে একে সবাই। তো বিলাল আপনাদের পড়াশোনা নেই। বিলাল ভাইয়ের কাজ কাম কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে। কাজের জন্য তো আমরা ফরও করতে পারতেছি না, অনেক কাজ এখন। আমাদের বাংলাদেশে, আমাদের চট্টগ্রামে রমজান আসলে কাজ বেড়ে যায় এর জন্য। সব মেয়েদেরকে কি ফার্নিচার দেয়? হ্যাঁ, সবাই বাড়িতে রমজানে ফার্নিচার না আর কি। আর রমজানের আগে একটু বিবাহ বেশি হয় তো ফার্নিচার বেশি কিনে আমাদের এখানে। রমজানের 2 মাস আগে তো বেশি বিবাহ হয় এই জন্য। ভালো। জেনারেল ভাইয়ের বিবাহের জন্য ফার্নিচার আমাদের এখান থেকে দেবো ইনশাল্লাহ। জানেন ভাই? আচ্ছা আচ্ছা, আমারা দিতেন না, আমাদেরকে দিয়েন, আমরা মাদ্রাসা যাবো আমরা। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করেন। ওই ইয়ামিন ভাইয়ের বাসা যেন কোথায়? হুজুর চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চুয়াডাঙ্গা তো মানে কুষ্টিয়া না? কুষ্টিয়া চুয়াডাঙ্গা না? কুষ্টিয়া জেলার পাশে চুয়াডাঙ্গা জেলা। ও, কুষ্টিয়া যাওয়া হয়েছে আর কি, কুষ্টিয়া গেছিলাম। আগে কুষ্টিয়ার ভিতরে ছিল, এখন আলাদা হয়ে গিয়েছে। ও, ফেলে মাঝি মারু। তাই। তাহলে এক্সট্রা যে 5টা দিয়েছে ওগুলা থেকে কি কি দিয়েছে, কি কি শব্দ? কোলাপান কই সব? আমরা সবাই ক্লাস করতেছি আজকে। কারা হুজুর? আপনারা, আপনাদের বড় হুজুর ক্লাস করতেছে, আমিও ক্লাস করতেছি, সবাই ক্লাস করতেছে। তো কি প্রোগ্রাম হুজুর? আমাদের একসঙ্গে প্রোগ্রাম মানে আমাদের আমরা 32 জন ইমাম এবং আলেমরা একটা মাহফিল করি, আমাদের থানা ভিত্তিক বড় মাহফিল। সে মাহফিলটা আজকে হচ্ছে আর কি। আমাদের, আমরা মাহফিলে ছিলাম, ক্লাস করার জন্য আমাদের অফলাইন যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় চলে আসলাম আমাদের ক্লাস করার জন্য। হুজুর এটা কি সংগঠনের এটা নাকি? এটা সংগঠন বলতে আমাদের ইমাম ওলামা ঐক্য পরিষদ আর কি। ও এটা বুঝতে পারছি। সংগঠন না, হ্যাঁ ইমামদের আর কি, ইমাম এবং আলিম ওলামা ইকরাম, কমি অঙ্গনে যে ওলামা ইকরাম আছে তাদের পক্ষ থেকে আর কি আমরা একটা মাহফিল করি, নিজের পকেটের টাকা দিয়েই করি আর কি। আরেকজন ভাই ইস্তানাবাদী, ইস্তানাবাদী। তো পড়া একজন শোনাবেন, কই ছেলে পেলে আসছেন না যে, মাত্র এত কম কেন? 10 মিনিট হয়ে যাচ্ছে। জয়নাল ভাই কই? জয়নাল ভাই কই? ঘুমায় গেছে নাকি? কথা করছে না দেখি। হুজুর আমি বলি উস্তাদ 26 নম্বর মাসালা। জয়নাল ভাই লাইভ আছে নাকি? জেনারেল ভাই লাইভে না আসবেন। হুজুর, আমি তো আপনার সাথে সরাসরি লাইভে আসি হুজুর। হুম।
बिस्मिल्लाहिर रहमानिर रहीम वुजू হ্যাঁ के একদিন পড়া बाद শোনান। नाखून काटिए या একদিন মাশাআল্লাহ বলেন দেখি। नाखून के ऊपर की मर्दा मरद मरद मर्दा रकान मुस्तादी तो वुजू भी প্রথম कोई মাশাআল্লাহ, नुकसान প্রথম মাশাআল্লাহ যেটা আছে সেটা মাসতুরাত বোনেরা লিখে ফেলান। হুজুর ওই যে 26 নাম্বার মাসালা থেকে অজু কি বাদ নোস ডালে ইয়া জখম সে এখান থেকে আরে হুজুর বেলাল ভাই বলতেছে হুজুর। হুম। হ্যাঁ বলেন বেলাল ভাই বলেন। মাশাআল্লাহ। বেলাল ভাই বলেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ আপনি বলেন। মাশাআল্লাহ বলেন। আমি এমনি পিডিএফ থেকে দেখে বলতেছি আমি ওই এখান থেকে ক্লিয়ার দেখা যায় না তাই জন্য আচ্ছা অসুবিধা নাই, আপনি হার্ড কপি থেকে বলেন, অসুবিধা নাই, হ্যাঁ বলেন। আর এই কিতাব থেকে वुजू আপনারা के बाद नाखून कटाई यह जख्म के ऊपर की मर्दा मर्दा গর্দান থেকে रकन डाली तो वुजू में कोई नुकसान नहीं আগের आया চাইতে প্রথম দিকে যখন এই কিতাবটা দেওয়া হয় आया नहीं तो তখন বলতেন যে এখন কতটুকু वुजू के আপনারা बाद কিতাবটা दोहराने की जरूरत নাকি এখনো जरूरत है কিছু বলছেন উস্তাদ জি বলেন। হুম वुजू করার পরে নখ কাটে অথবা পাটাস্থানের উপর মুর্দা মুর্দা রাখাল এটা কি উস্তাদ আপনাদের এই কিতাব থেকে যদি কখনো আওয়াজ না পান সেক্ষেত্রে আমাকে বলবেন, হ্যাঁ মিউট থাকলে। বলছি এই কিতাব থেকে আপনারা কতটুকু অনুধাবন করেছেন বা কতটুকু বুঝেছেন যা আগে বুঝতেন না? ও উস্তাদ আপনারা তো বেহেশতে যান না? জি জি তালিমুল ইসলাম মনে করে বের করতেছে। আচ্ছা বেহেশতে যান। মুর্দার কুল নুস ডালাইটি কি উস্তাদ কোনটা কোনটা বলতেছিলেন? প্রথম নম্বর মাসালা মুর্দা মরদ মরদ এটা মরদ নাকি প্রথম আচ্ছা আচ্ছা জখম কে উপর কি মরদ এটা কোন পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা এটা? এটা 46 নম্বর পৃষ্ঠা 45 নম্বর, আমি তো 48 পৃষ্ঠা বের করছি। আপনার 45? 46 নম্বর মনে হয় এটা হ্যাঁ এটা 46 নম্বর পৃষ্ঠা ও এই যে ফসল থেকে হবে সম্ভবত নাকি 46 পৃষ্ঠা নাকি? গোসলের আগের পৃষ্ঠা আর কি উস্তাদ গোসল কা বয়ানের আগের পৃষ্ঠা গোসলের বয়ানের আগে পৃষ্ঠা। আচ্ছা গোসল কা বয়ান আছে তার আগে পৃষ্ঠা আছে, বলেন। वुजू के बाद नाखून कटाई उजुर परे नख काटे ये जख्म के ऊपर की मरद এটা পড়া এটা তার আগের সপ্তাহ না? না গত সপ্তাহে দিছিলেন এটা কোনটা ছিলাম উযু কে বাদ নাখন খোটাই এটা না? জি জি 26 নম্বর থেকে দিছিলেন আর কি বলেন বলেন দেখি, হ্যাঁ বলেন দেখি বলেন। वुजू के बाद नाखून कटाई या जख्म के ऊपर की मरद रकर नुस डाली उजुर परे नख काटे অথবা জখমের উপরে এটা কি ওষুধ খাবে নাকি উস্তাদ একটু দাঁড়ান, আমি একটু হেডফোন লাগাই, আমি শুনতে পাচ্ছি না একটু। ক্লাস হচ্ছে তো যেন শুনতে পাচ্ছি, বলেন। এই মরদ মরদ রাকাল নুস ডালাইটা কি উস্তাদ মুর্দার মুর্দার নাকি মুর্দা, হ্যাঁ এটা হলো এই যে মরা চামড়া আর কি। अच्छा अच्छा মুর্দার ये খাল রোজ ডালে, হ্যাঁ বলেন। यह जख्म के ऊपर की मुर्दार खाल नुस डाली तो वुजू में कोई नुकसान नहीं है অথবা জখমের উপরে মুর্দার
গোস্ত দেয় তখন উজুর ক্ষতি হবে না। হুম। আর ক্ষতি नुकसान হইবে না আর কি, ক্ষতি হবে না। तो वजू के दोहराने की जरूरत ही और ना इतनी जगह के फिर करके करने का हुक्म है। তখন উজুর পরে উজু দ্বিতীয়বার করার জরুরত নাই এবং এতটুকু জায়গা এরপর মাসাই করে নিলে হবে। তার করনে কা হুকুম है। এরপর মাসাই করে নিলে হবে না ওস্তাদ এটা? হ্যাঁ। वजू के बाद किसी का सतर देख लिया या अपना सतर खुल गया या नेकी होकर नहाया या বলেন। আমার আটকে যাইতেছে। या नंगा होके नंगा वजू किया तो उसका वजू दुरुस्त है। फिर वजू বেলাল ভাই হ্যাঁ, বলেন বলেন বেলাল ভাই বলেন। জি উস্তাদ, আমার কল আসছিল তো একটার জন্য, একটা কল আসছিল তো এই জন্য। তারপরে ফির ওযু হ্যাঁ, জয়নাল ভাই এখান বলেন। থেকে জয়নাল ভাই বলেন আগে, জয়নাল ভাই, জয়নাল ভাই বলেন, আমার একটা কল আসছে তো এই জন্য। জয়নাল ভাই বলেন। বেলাল ভাই ব্যস্ত মানুষ। अच्छा। वजू के बाद किसी का सतर खुल गया, ওযুর পরে কারো সতর খুল গিয়া, কারো শরীর দেখা গেছে বা সতরটা খুলে গেছে। আপনি সতর খুল লিয়া, এবং যদি নিজেও যদি তার শরীরটা খুলে নেয় বা সতরটা খুলে নেয়, ইয়া নেঙ্গা হো গিয়া, যদি তারপরে ন্যাংটা হয়ে গেছে না হই, ইয়া নেঙ্গা হো কে নেঙ্গা ওযু কিয়া, তারপরে বলতেছে ন্যাংটা হয়েছে, তারপরে ন্যাংটা ওযু করছে। উসকা বি ওযু দুরুস্ত হে, তারপরে তার ওযুটাও ঠিক আছে। ওযু দো ফির ওযু দোরহানা, ফির ওযু দোহরানা লিখছে, ফির ওযু দোহরানা ফির ওযু দৌড়ানে কি জরুরত নেই হে, তারপরে দ্বিতীয়বার ওযু করা দরকার নাই। আলবাত্তা বদন আলবাত্তা আলবাত্তা বদন লাজিস লারি, হুজুর এখান থেকে अलबत्ता बदन लाजारी की किसी का सतर खोल गया या अपना खोलना আপনার হুজুর এখান থেকে দেখলানা। हाँ अपना देखलाना की गुनाह की बात है। अपना देखलाना की बात है। না, এখানে বলতেছে কি गुनाह की बात है। হ্যাঁ গুনাহ কি বাদ হে, এখানে বলতেছে আলবাত্তা বদন লাজিস লাসারি হে, যদি কারো শরীর যদি লাসারি, ওস্তাদ এটা কি লাচারি হে? মানে এমনি এমনি খুলে যায় আর কি। হ্যাঁ, যদি কারো শরীর থেকে যদি এরকম কাপড় যদি এমনি এমনি খুলে যায়, তাইলে গুনাহ, তাইলে গুনাহ হবে, গুনাহ হবে। ইয়া আপনা দেখ লিয়া, যদি কেউ যদি দেখে নেয় বা নিজে যদি দেখে নেয় গুনাহ কি বাত হে, তাইলে গুনাহ হবে, তাইলে গুনাহ হবে। জিস जिससे हुजूर हिंदी के जिस चीज के निकलने से वजू टूट जाता है, जिस चीज से निकलने से वजू टूट जाता है, যেগুলোর দ্বারা যেগুলা হওয়ার দ্বারা ওযু ভেঙে যাতা है, ও चीज नाजिस होती है, ওই জিনিস নাফাকি হয়। और जिस चीज से वजू टूट जाता है, যে জিনিস দ্বারা ওযু ভেঙে যায়, নাজিস বি
नाजिस भी नहीं हो नाजिस भी नहीं हो तो যদি নাপাক যদি না হয় अगर अगर ज्यादा से खून निकाल कर जखम के বেশি যদি রক্ত বাইর হয়ে বেশি যদি জখম থেকে রক্ত বাইর হয় জখম সে মুহ সে বাহার নেহি যদি জখম কাটা ছিঁড়ার মুখের থেকে যদি এরকম রক্ত বাইর না হয় ইয়া যারা সে কই হুই যদি অল্প একটু বমি হয় কই হুই হে फिर কি লিখছে কই হুই হে ফির ভর মুंह না হয়ে যদি মুখ ভরিয়ে বমি না হয় और उसमें उसमें खाना या पानी या पीत এবং ওটার মধ্যে খাওয়া পানি পিত या जख्म से खून निकाले तो जख्म से खून निकाले तो ये खून যদি ওই জখমের থেকে যদি রক্ত বাইর হয় और कोई नाजिस नहीं है যদি ভূমিটা যদি নাপাক না হয় और अगर कपड़े से या बदन में কাপড় এবং কাপড়া দিয়ে শরীরের মধ্যে বদন বদন में লাগাই যদি শরীরের মধ্যে লাগে কাপড়টা লাগাই যাবে उसका धोना ওয়াজিব নেহি হে তাইলে যদি শরীরের মধ্যে লাগায় তাইলে ওই জিনিসটা কাপড়টা ধোয়া ওয়াজিব নাই और अगर मुंह भर कई हुई যদি মুখ ভরিয়ে বমি করে और खून जख्म से এবং রক্ত और खून जख्म से এবং এবং রক্ত যদি কাটা ছিঁড়ের থেকে বাহার বাহ গিয়া যদি গড়িয়ে পড়ে তো ওহ নাজিস হে তাইলে তাইলে ওটা নাপাক ইসকা ধোনা ওয়াজিব হে তাইলে ওই জিনিসটা ওই কাপড়টা ধোয়া ওয়াজিব और अगर इतना कोई करके कपड़े या लोटे को और अगर इतना कई करके কাপড়ে এবং এতটুকু বমি করে যদি কাপড়ের মধ্যে কি দেখছে কাপড় মে ইয়া লোটে কি তারপর লোটে কি হুজুর এটা লোটে কি ইয়া লোটে কো মুহ লাগা কর কাই কিয়ে যদি লোটা মানে বদনা আমরা লোটা বদনা বলি লোটা বদনা লাগাই যদি আগের জামানায় তো বদনানের লোটাই বলতো আগে তো লোটাই বাবা লোটা বদনার এরকম মধ্যে লাগিয়ে যদি বমি করে মুখ ভর के কাই কিয়ে তাইলে যদি বমি করে इस तरह पानी हुजूर यानी कि इस तरह पानी लिया तो ओह बर्तन नापाक हो जाएगा उस तरह पानी लिया तो वो बर्तन नापाक हो जाएगा যদি ওটার মধ্যে পানি লিয়ে তো যদি ওটার মধ্যে পানি নেয় ওই পানিগুলো যদি নেয় তাইলে ওই জিনিসটা নাপাক হয়ে যাবে ওই বর্তনটা প্লেটটা নাপাক হয়ে যাবে কারণ কি যে মুখের মধ্যে নাপাক লেগেছিল বুঝেন না হ্যাঁ জি নাপাক হয়ে যাবে इसलिए चुल्लू से पानी लेना चाहिए এই জন্য আপনার ওই যে চুল্লুটা এটা কি इसलिए চুল্লু से पानी लेना হাতের কোষ ওই যে মানে খাবল কয় না হ্যাঁ এই জন্য হাতের কোষ দিয়া পানি লওয়া উচিত ছোট লড়কা কি লিখছে হুজুর ছোট लड़का जो दूध पीता हुए उसका भी यही हुकुम है যদি ছোট বাচ্চা যদি এরকম দুধ পান করে যদি ছোট বাচ্চা দুধ উগলায় দেয় না उसका भी वही हुकुम है যদি তাইলে ওই যদি ছোট শিশু যদি দুধ পান করে তাইলে ওগুলা যদি পড়ে তাইলে ওই জিনিসটারও ওই হুকুম নাকি হুজুর अगर मुंह भर नहीं हुई तो नाजिस नहीं है যদি মুখ ভর্তি যদি না হয় তাহলে ওই জিনিসটা নাপাক না और जब मुंह भर
और जब मुंह भर हुई तो नाजिस से যদি মুখ ভরিয়া হয় তাহলে নাপাক আর इसके बेवजू নামাজ পড়েগি তো নামাজ नहीं होगी তাইলে ওই জিনিসটা যদি না বলেন। ধোয় আপনার নেটওয়ার্কের প্রবলেম না? ওই জিনিসটা যদি না ধুয়ে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না নাকি হ্যাঁ। হুজুর হুজুর হ্যাঁ বলেন। হুজুর হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না কেউ? বলেন। শোনা যাচ্ছে না হুজুর? এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা হুজুর, এই এই মশলাটা আবার বলি। ছোট लड़का दूध पीते हुए ছোট ছেলে যদি ছোট বাচ্চা ছেলে যদি দুধ পান করে उसका भी यही हुक्म है তাইলে তারও ওই হুকুম के अगर मुंह भर के अगर मुंह भर होते हुए नाजिस नहीं है যদি মুখ ভর্তি যদি না হয় বমি না হয় আর এটারই বুঝাইছে তাইলে না नाजिस नहीं है তাইলে নাপাক নাই और जब मुंह भर हुई तो नाजिस से যদি মুখ ভরি হয় তাহলে নাপাক হ্যাঁ। अगर उसके बे धोए নামাজ পড়েগি তো নামাজ नहीं होगी তাইলে যদি ওই জিনিসটা যদি না ধুয়ে যদি নামাজ পড়ে তাইলে নামাজ হবে না। হুম। আগার হুজুর আর হ্যাঁ বলুন বলেন। নি ক্লান্ত হয়েছেন নি? আগার ওযু আগার अगर वजू करना तो ये दोए दोए नहीं हुजूर और उसका और उस ক্লান্ত। হুজুর এবার আরেকজনরে বলেন না আপনি যেভাবে পড়তেছেন এখন আমার মেয়েরা আবার রাগ করে না না পড়তে লাগে যে হুজুর হে কি কইতেছে না কইতে, আমার কইতে লাগে রাগ করে পড়তে লাগে নাকি? আমি এই চিন্তা করতেছি, হে মরদ হয়ে মরদের মতো পড়তে পারে না। এবার হুজুর এবার আরেকজনরে বলতে বলেন। হ্যাঁ, এই তারপর থেকে বলেন, কে বলবেন? নাজমুল মোল্লা তো ইন্ডিয়ার মধ্যে সফর করে ট্রেনিং। ও আপনাদেরকে ও পড়া দিব নাজমুল নি? ভাই 30 নম্বর মাসালা থেকে নাজমুল ভাই বলেন 30 নম্বর। আমার আসলে 30 নম্বর থেকে একটু কম পড়া হয়েছে তো। জেনে আছি হ্যাঁ, আমাদের নতুন পড়া করতে শুরু হবে গোসলের বয়ান থেকে নাকি? এখন হুজুর কোন কোন চ্যাপ্টার পড়াই ওটা তো আর বলতে পারি না। কেন গোসলের বয়ান তো পড়ানো হয়নি, পড়া হয়েছে? না না হুজুর কে কথা কে কথা কয়? ভালো করে কন, শুনতে পাচ্ছি না। আল্লাহ ইসকে দেখতে পাচ্ছেন আবার? জি হুজুর দেখা যাইতেছে। আহ, এই তো। আর আজকে আছে বিলাল ভাই, পড়া দিতাম। হ্যালো, ইয়ামিন ভাই কই? পড়া দিতাম নি? জি জি উস্তাদ পড়া দেন। আচ্ছা আমি পড়া দিতেছি, আমি পড়া দেওয়ার পরে তাকরার করবেন। করেন। পড়ালো গোসল কা বয়ান, এখান থেকে না? জি জি উস্তাদ। গোসল কা বয়ান, হ্যাঁ হুজুর। ধরেন এই কি রিমোট কি চালু করবো? হ্যাঁ রিমোট চালু করেন হুজুর, রিমোট রিমোট দিয়ে ভালো হয় হুজুর। দাঁড়ান।
আচ্ছা, দেখতে পাচ্ছেন গোসল কা বয়ান, কিসের বয়ান? গোসলের বয়ান। হ্যাঁ, খুব সুন্দর করে শুনবেন, খুব সুন্দর করে ধরবেন। জয়নাল ভাই, বুঝছেন নি? পরে কইবেন জি হুজুর। হুজুর, পরে কইবেন হুজুর বুঝি না, আবার কোন। এটা কিন্তু হুজুর মানতাম না। দুইবার দুইবার তো পড়াই দিবেন হুজুর, একবার পড়ান কা, এই জন্য তো আচ্ছা, কম পারি। আর দুইবারই করতেছি, জান দুইবার করে কমে যান। একবার একবার উর্দু কইতাম, আর একবার বাংলা কইতাম, আর একবার ফিনিশিং বুঝাই দিতাম, তিনবার জান। अरे मसाला, एक नंबर मसाला। गुस्ल करने वाली को चाहिए कि पहले घुटनों तक दोनों हाथ धोवे, फिर इस्तिंजा की जगह धोवे। বলছে গোসল করনেওয়ালা ব্যক্তির উচিত সে যেন প্রথমে কবজি পর্যন্ত দুনো হাতকে ধয়, তারপরে ইস্তেঞ্জার জায়গা ধুয়ে নেয়। বুঝে আসছে? হ্যাঁ, কি জি বললাম? হুজুর। জনাল ভাই, আপনি চিল্লাই থাকবেন, বুঝছেন নি? আমার সাথে হ্যাঁ করবেন, নাহলে কিন্তু আমি ধুমসে পড়ায় চলে যাবো, পরে আপনি কইবেন জি হুজুর, ঠিক আছে ঠিক আছে। আহ, তারপরে দেখেন, তারপরে কি বললো তাহলে? গোসল করনেওয়ালা ব্যক্তির জন্য উচিত সেই জন্য প্রথমে কি করে, দুনো হাতকে ধয়, ঠিক আছে, তারপরে ইস্তেঞ্জার জায়গা ধরবে, তারপরে और इस्तेंजे की जगह पर नजासत हो तब भी और ना हो तब भी। ইস্তেঞ্জার জায়গাতে মানে যেগুলো স্থান ধোয়া উচিত সেগুলো জায়গার মধ্যে নাপাকি হোক অথবা না হোক, हर हाल में उन दोनों को पहले धोना चाहिए। মানে প্রত্যেক অবস্থার মধ্যে ওই দুনো স্থানটা কি, দোনো কো পেহলে ধোনা, প্রথমে ওই দুই স্থান অর্থাৎ হাত কবজি পর্যন্ত, এবং নাপাক স্থানকে সর্বদা ধুইবে, নাপাকি লেগে থাক অথবা না লেগে থাক। মাশাআল্লাহ, বুঝে আসছে? জি হুজুর। হ্যাঁ, আমি তো 5-6 বার করে দিচ্ছি হিসাবে। फिर जहां बदन पर नजासत लगी हो पाक करे, फिर ওযু করে। যে জায়গা, যে শরীরের মধ্যে যাহা বদন পর নাজাসাত লাগি হোক, ওই যে শরীরের ওপর যে স্থানে, শরীরে যে স্থানে নাপাক লেগে থাকবে, বুঝে ওটাকে পাক করে, ওই জায়গাটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, তারপরে উযু করবে। বুঝে আসছে? জি হুজুর। हाँ, अगर किसी चौकी या पत्थर पर गुस्ल करते हो तो वजू करते वक्त फिर भी ধো লেবে। তারপরে যদি চৌকি অথবা পাথরের ওপর গোসল করে, তাহলে উযু করতে ওয়াক্ত, উযু করার সময় ওই অঙ্গগুলো ধুয়ে নিবে। বুঝে আসছে নি? জি হুজুর। और अगर ऐसी जगह है कि फिर पैर भर जाओगी और गुस्ल के बाद फिर धोने पड़ेंगी तो सारा वजू करे मगर पैर ना धोवे। फिर वजू के बाद 3 मरतबा अपने सर पर पानी ढाले, फिर 3 मरतबा दाहिने कंधे पर, फिर 3 बार बाएं कंधे पर पानी डाले, उस तरह के सारे जिस्म पर पानी बह जावे। বুঝে নি এই মশলাটা? এটা সহজ কথা। মানে জি যে হুজুর। হ্যাঁ, আমাকে আপনাকে বলতে দেখেন, যে স্থানের মধ্যে উজু গোসল করবে, ওই স্থানে যদি পানিটা এমন ভাবে আছে যে পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যায়, তাহলে তার জন্য উচিত সে গোসল যথা নিয়মে করে নিবে এবং শেষে যে পাটাকে ধুয়ে ফেলবে। বুঝে আসছে? জি। হ্যাঁ, এই কথাটা এখানে বললো আর কি। হ্যাঁ, যে প্রথমে ডান দিক, তারপর বাম দিক, তারপরে এভাবে সে কি করবে,
समस्त शरीर धोबे जाओगे फिर उस जगह से हटकर पाक जगह पर आ जाओगे বলছে বলছে যদি এইভাবে গোসল করতে থাকে তো সাদের গোসল করা শেষ সে তখন হটিয়ে একটা পবিত্র জায়গার উপরে উঁচু জায়গার মধ্যে আসবে ফের আবার পায়ের ধোবে তারপরে ওই পাটাকে ধুয়ে নিবে কারণ ওই যে যে জায়গায় দাঁড়ায় আসে গোসল করলো ওই জায়গার মধ্যে তো পানিগুলো তার পায়ের মধ্যে ভরলো পানিতে পা ডুবা আছে অনেক সময় গোসল করতে হয় না ওভাবে গোসল করে না অনেক সময় হুম হুম হ্যাঁ জয়নুল ভাই কথা কয় না কে মাশাআল্লাহ না বুঝলে কিন্তু এখনই কইতাম না বুঝলে না হুজুর 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 কথা বলতিস তো হুজুর। জরিমানা করতাম কিন্তু একবারে 2000 টাকা জরিমানা করবো কথা হয় হ্যাঁ হুজুর কিছু না বলে মাশাআল্লাহ না বুঝলে। জি আচ্ছা হুজুর। और अगर वुजू के वक्त पैर धो ले हो तो आप धोने की हाजत नहीं এবং যদি উযু করার সময় পা ধুয়ে নাই তাহলে পুনরায় পা ধোয়ার আর প্রয়োজন নাই বুঝে আসছে নি জি বয়ান করে আসছি তো বয়ানে শুরু পড়াইতেছি রাগ করতেছেন নাকি আমার আচ্ছা मसला नंबर 2 पहले सारे जिस्म पर अच्छी तरह हाथ फिर ले हुए तब पानी बहावे ताकि सब जगह अच्छी तरह पानी पहुंचावे सूखना ना रहे যে पहले सारे जिस्म पर अच्छी तरह हाथ फिर लेবে ওই প্রথমে সমস্ত শরীরের উপর হাতকে ফিরায়া নিবে তা পানি বাহাবে তারপর পানি বহিয়ে দিবে তাকে যাতে করে সমস্ত জায়গায় ভালোভাবে পানি পৌঁছায় যায় কোনো স্থান শুকনো না থাকে বুঝে আসছে জি 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 জয়নাল ভাই বুঝছেননি জি জি প্রথমে সমস্ত শরীরকে ভালো মতো কি করবে হাত ফিরাইবে নাকি ধোয়া লাগবে হুজুর, হ্যাঁ হাত ফিরিয়ে লাগবে হুজুর, ফিরানো লাগবে হুজুর। হাত ফিরানো লাগবে আর যদি না পান তাহলে ওই আপনার হোম মিনিস্টারের সাহায্য নেবেন বাড়িয়ালি আচ্ছা তারপরে দেখেন 3 नंबर गौसल का तरीका जो हमने अभी बयान किया सुन्नत के मुआफिक है इसमें से बात चीजें फर्ज है कि वे उनके गौसल दुरुस्त नहीं होता आदमी नापाक रहता है और बात चीजें सुन्नत है उनके करने से सवाब मिलता है और अगर ना करे तो भी गौसल हो जाता है বলছে গোসল করার যে নুরুদ্দিন ভাই নিয়মটা মিউট আমি করেন, বর্ণনা নুরুদ্দিন করিয়াছি ভাই আপনি মিউট করেন, আপনার এখান থেকে আওয়াজ আসছে। এই মিউট ভাই করেন কার আসতে নুরুদ্দিন ভাই। আওয়াজ আসতে মিট করেন হ্যালো বলতেছে গোসল আমি কি পড়াবো হুজুর হ্যাঁ হয়েছে, পড়ান পড়ান হুজুর, পড়ান এখন পড়ান। হ্যাঁ ওই গোসল করার নিয়ম যেটা আমি বয়ান করেছি সুন্নাতের অনুযায়ী সুন্নাত কি মুআফিক মানে কি সুন্নাত অনুযায়ী উহার মধ্যে কিছু জিনিস ফরজ যে উহাকে গোসল উহা দ্বারা গোসল দুরুস্ত নেই হতো উহা যদি আদায় না করে তাহলে গোসল কি হবে না সম্পূর্ণ হবে না আদমি নাফাক রাহতা হে ওইগুলো জিনিস না আদায় করার দ্বারা গোসল হবে না এবং শরীর কি হয়ে থাকবে নাপাক থেকে যাবে এবং বাজ চিজে সুন্নাতে এবং গোসলের যেগুলো বর্ণনা করা হলো ওয়ার মধ্যে দিয়ে কিছু জিনিস সুন্নত কি সুন্নত উনকে করনে সে সওয়াব মিলতা হে ওই জিনিসগুলো করার দ্বারা সওয়াব হয় और अगर ना करे तो भी গোসল हो जाता है সুন্নত যদি কেউ আদায় না করে ফরজ আদায় করার দ্বারাও গোসল আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় না করার কারণে সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে সে ওগুলো সব থেকে বঞ্চিত হবে কিন্তু গোসল হয়ে যাবে বুঝে আসছে জি জয়নাল ভাই জি হুজুর। জয়নাল ভাইয়ের আওয়াজ পাচ্ছি না কে জানেন ভাই আসিছি বলে হুজুর। ফাঁক করতেছে হুজুর এজন্য। পাক করতেছে কি হে কি না হুজুর আসি আসি, আমি তো জি যা করতে হুজুর। আপনারা কয়ে দিতাম না আমি এখন যেভাবে কইতেছি আর কয়ে দিতাম না কি কোন বিড়াল ভাই আর কয়ে যা জি লাগতো জি 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 अच्छा देखें फर्ज फकत 3 चीजें हैं उस तरह
कुली करना के सारे मुंह में पानी পৌঁছাবে। ওই যে গোসলের মধ্যে কয়টি ফরজ? তিনটি। তিনটি। এক নম্বর হলো এমন ভাবে কুলি করা যাতে মুখের সমস্ত জায়গার মধ্যে পানি পৌঁছায় যায়, অর্থাৎ বলে না যে গড়গড়ায়া কুলি করা, বুঝেননি? জি জি। नापाक में पानी डालना जहां तक नरम है এবং নাক মে অর্থাৎ নাকের নরম স্থান পর্যন্ত পানি দিয়ে পানি প্রবেশ করানো। নাকে পানি দেওয়ার সিস্টেম হচ্ছে হাতের চুল্লুর মধ্যে পানি নেবেন এবং নাকের মধ্যে হালকা করে টান দিবেন। হ্যাঁ, বেশি টান দিয়ে না, না আবার একবারে একবারে নাকের একবারে পর্যন্ত চলে যাবে। হালকা টান দিবেন যাতে নরম জায়গা দেব। দুই আঙ্গুল দিয়ে নাকের ভিতরটা পরিষ্কার করবেন, ঠিক আছে নি? জি জি। জি। আচ্ছা, সামনে বদন পার পানি পৌঁছানা এবং সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছায় দিই, হুজুর, বুঝেননি? सारे बदन पर पानी पहुंचाना हुजूर ना। হ্যাঁ, সারে 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 এটা, হ্যাঁ, সারে বদন পার পানি পৌঁছানা, সমস্ত শরীরের মধ্যে কি করবে? পানি পৌঁছায় দিবে। আচ্ছা, 4 নম্বর মাসালা। कोई জয়নাল ভাই তো আছে রে বাংলাদেশে না ইন্ডিয়াতে? फांसी हुजूर किबले की तरफ मुंह करके हुजूर এটা 4 নম্বর মাসালা। हाँ, गोसल करते वक्त किबला की तरफ मुंह ना करे और पानी बहुत ज्यादा ना फेंकेंगे और ना बहुत कम ले हुए कि अच्छी तरह गोसल ना कर सके और ऐसी जगह गोसल करे कि उसे कोई ना देखे। যে গোসল করার সময় কেবলার দিকে মুখ করিয়া কি করবে না? গোসল করবে না এবং পানি অনেক বেশি অতিরিক্ত ব্যবহার করবে না এবং কমও ব্যবহার করবে না। বলছে আর अच्छी तरह গোসল আর কম लेवे এবং কমও নেবে না। अच्छी तरह গোসল না করকে ऐसी जगह এবং এমন স্থানের মধ্যে গোসল করবে যে উসি কোই না দেখবে, যে স্থানের মধ্যে কোনো ব্যক্তি তাকে না দেখে। নাকি খোলামেলা জায়গায় গোসল করবেন? না না উস্তাদ। और গোসল করতে ওয়াক্ত বাতে না করে এবং গোসল করার সময় কথা বলবে না। और গোসল के बाद किसी कपड़े से अपना बदन पोंछ डाले এবং গোসলের পরে কোনো শুকনো কাপড় দ্বারা নিজের বদনকে নিজের শরীরকে মুছে নিবে। और बदन ढकने में बहुत जल्दी करे এবং শরীর ঢাকার মধ্যে অতি দ্রুত করবে। यहाँ तक के अगर वजू करते वक्त पैरना हो तो गुस्ल की जगह से हटकर पहले अपना बदन ढाके फिर दोनों पैर धोवे। যদি ওযুর পরে, হ্যাঁ, ওদের পরে যদি না ধয় তাহলে গোসলের জায়গা থেকে উঠে তাহলে প্রথমে শরীরকে ঢেকে নেবে, তারপরে ওই পা দুটাকে ধুয়ে ফেলবে। मसाला अगर तन्हाई की जगह हो जहाँ कोई ना देख पावे तो नंगे होकर नहाना भी दुरुस्त है, चाहिए खड़े होकर नहावे या बैठकर। যদি গোসল করার সময় তঙ্গাহি কি জায়গা হো যাহা কোই না দেখ সকে, যদি গোসল করার সময় এমন স্থানে গোসল করে যেখানে কোনো ব্যক্তি দেখে না, তাহলে ওখানে বস্ত্রহীন অবস্থায় গোসল করতে পারবে, হ্যাঁ, খাড়া অবস্থা হোক অথবা বসে হোক। और चाहे গোসল खाने की चित फटी हो या ना फटी हो लेकिन बैठ कर नहाना बेहतर है क्योंकि उसमें पर्दा ज्यादा है और नाव से लेकर तक नीचे तक दूसरी औरत के सामने भी बदन खोलना गुनाह है। বলেছে হুজুর হ্যাঁ, এখানে পড়ছেন না और जहां गोसल
और जहाँ গোসল খানে তারপরে এখানে এই পরেরটা কি বলছেন বুঝি নাই গোসল গোসল খানে খানে কি চিত পটি হো ইয়া না পটি হো, চিটপটি যে পদ্মা পদ্মা আর কি, चिटपुटी हो हाँ या ना पुटी हो लेकिन बैठकर नहाना बेहतर है क्योंकि उसमें पर्दा ज्यादा है। এসে মানে এখানে গোসলখানার মধ্যে এখানে ওই পর্দার কথা বলতেছে, এবং আরেক মশলা পাওয়া যায় সেটা হলো যে উপরের ছাদ, বুঝেন ছাদ যদি ঢাকা হয় তাহলে উপরে ছাদ খোলা থাকলে অসুবিধা নাই। पर्दा ज्यादा है और नाव से लेकर এবং নাভি থেকে নিয়ে ঘাট পর্যন্ত दूसरी औरत के सामने भी बदन खुलना गुनाह है, এবং এক মহিলা আরেক মহিলার সামনে শরীর খোলা কি কথা কয় নাকি কবিরা গুনাহ। মহিলারা ভালো করে শুনেন, এরা শুধু পুরুষ দেখলে সতর ঢাকে, মহিলারা সতর ঢাকতে চায় না, এটা শরীয়তে নিষেধ। বুঝে আসছে নি? জি জি। জি হুজুর আপনারা আপনার কোনো কথা যে হুজুর আমরা তো মহিলা না, তা আপনি মহিলা না কি আপনি আপনার বউকে করবেন নাকি এটাও নিষেধ আছে? औरतें दूसरे इसके सामने बिल्कुल नंगी होकर नहाती है, ये बड़ी बेगैरती की बात है। যে আকসার আওরাতে এখানে দেখছেন মাশাআল্লাহ আমাদের এখানে অধিকাংশ মহিলারা দ্বিতীয় মহিলার সামনে একেবারে হ্যাঁ যেটাকে বলা হয় বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় যে গোসল করে, এটা বেআওরাতি বেগৈরাতি কাজ, অর্থাৎ অনেক অপছন্দনীয় কাজ। বেগৈরাতি কি বাতে মানে কি অনেক অপছন্দনীয় কাজ। কাজ। আচ্ছা ও এখানে একটা মাশাআল্লাহ একটা এখানে ভুল হয়েছে একটা, ওই যে গোসল খানে মে ছিপ পটি হো या না পটি হো, মানে ওই যে ছিপ ওই এটাকে বলা হয় দরজার আঁকুড়া আঁকুড়া আর কি। হ্যাঁ এখানে কি হবে কথা কয় নাকি? পর্দা হবে আর কি, দরজা হবে অথবা পর্দা হবে এরকম আর কি। ওই দরজা পর্দা, এবং মেন এখানে এটা দেখেছিলাম যে আজকে মনে আসছে আমার মশলাটা, এটা আমি গত সপ্তাহ তার আগের সপ্তাহ মনে দেখেছিলাম মশলাটা, সেটা হলো ওই যে যেটাকে বলা হয় ছিটকানি 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 লাগা হোক অথবা না হোক, ছিটকানি বুঝেননি? জি জি। अच्छा मसला नंबर, जब सारे बदन पर पानी खूब पड़ जावे और कुली करे और नाक में पानी डाल ले तो गुस्ल हो जाएगा, चाहिए गुस्ल करने का इरादा हो चाहिए ना हो, तो अगर पानी बरसते में ठंडी होने की गरज से खड़ी हो হুজুর गई। আপনার আওয়াজ আইয়ে না আপনার এই আওয়াজ উর্দু পাচ্ছেন নি এর কথাগুলো কা? কম আসতেছে, আপনার উর্দু কথাগুলো একটু কম আসতেছে হুজুর। তাই নাকি? ওই যে আমরা একসঙ্গে তিনজন ক্লাস করাচ্ছি এক রুমের মধ্যে, ও বুঝছেন? আপনাদের বড় হুজুর আছে, আমি স্যার আরেকটা হুজুর আছে, তিনজনই অনলাইনে ক্লাস। হেডফোন একটু কাছে নেন তাহলে। আচ্ছা নিচ্ছি আমি, শোনা যায় এখন? জি এখন শোনা যাচ্ছে স্পষ্ট। এত কন না কে? আরে আপনারা কি ছোট বাচ্চা নি কইবেন? অসুবিধা হলে কইতে হবে না, আমি তো শুনতে পাচ্ছেন, শুনতে না পারে তো বলতে হবে হুজুর শুনতে পাচ্ছি না। এখান থেকে আবার শুরু করেন জব সারে বদন পর হ্যাঁ হ্যাঁ কইতেছি, ওখান দিয়ে কইতেছি। ও মারে জয়নাল ভাই কইতেছি, মনে ছুটে গেল এটা। শুনেন, जब सारे বদন পর পানি খুব পড় যাবে, যখন সমস্ত শরীরের মধ্যে পানি পড়ে যাবে, আর কুলি করে আর নাক পে পানি ডাল লিয়ে, এবং কুলি করে এবং নাকের মধ্যে পানি ঢেলায় তো গোসল হয়ে যাওয়েগা, তাহলে নাকের মধ্যে এবং কুলি করার দ্বারা গোসল হয়ে যায়। চাহিয়ে গোসল করনে কা ইরাদা হো চাহিয়ে না হো, চাই গোসল করার ইচ্ছা হোক অথবা না হোক, যখন কুলি করবে নাকে পানি দিবে তো সমস্ত শরীর হয়ে যাবে, তো কি হয়ে যাবে তারা, কি হয়ে যাবে গোসল হয়ে যাবে। হয়ে যাবে। अगर पानी बरस में ठंडी होने की गरज से खड़ी हो गई है, हौज वगैरह में गिर पड़ी और सब बदन फेंक गया और कुली भी कर ली और नाक में पानी डाल लिया तो গোসল हो गया। হয়তো কোন ব্যক্তি ঠান্ডার কারণে হ্যাঁ কাজে খাড়া হয়ে আছে অথবা
হাউজের মধ্যে কি হয়েছে, হ্যাঁ হাউজ এগোর মধ্যে পড়ে গেছে, ওই পড়ে গেছে। পড়ে গেছে আর কি, বুঝেননি? তো সমস্ত শরীর ভিজে গেছে, তো কুলি ভি করলি আর নাক মুখ পানি, এবং কুলিও করে নিয়েছে, নাকের মধ্যে পানি ঢেলে নিয়েছে, তাহলে তার গোসল হয়ে যাবে। अरे भाई रे, अच्छा। उसी तरह गुस्ल करते वक्त कलमा पढ़ना अ, या पढ़ कर पानी दम करना भी जरूरी नहीं चाहिए। कलमा पढ़े या ना पढ़े, हर हाल में आदमी पाक हो जाता है। बच्चे, कुछ करते वक्त उसी तरह गुस्ल करते वक्त कलमा पढ़ना या পড়কার পানি দম করে না। ওই যে কালিমা পড়া, তো কালিমা পড়ে দম করা জরুরি নয়, চাই সে কালিমা পড়া অথবা না পড়া হোক, সর্ব অবস্থার মধ্যে মানুষ পাক পবিত্র হয়ে যায়। বালকে नहाते वक्त कलमा या और कोई दुआ না পড়না বেহতরি, বরঞ্চ ওই গোসল করার সময় কোনো কালিমা অথবা দোয়া না পড়াটাই কি উত্তম। এটা একটা অনেকটা মাসাল ঢুকেছে আর কি, বুঝছেন নি? জানেন ভাই কই? হ্যাঁ আসি হুজুর আসি। বেলাল ভাই কোন তো বুঝছেন কিনা কয় তো, জানেন ভাই কোন তো। হুজুর ওই যে গোসল করার সময় এই যে কালিমার কথা বলতেছে আরে। हाँ हाँ हाँ, उसी वक्त कुछ না পড়ে, বরঞ্চ ওই সময় কোনো কিছু পড়বে না। কি করবে না? পড়বে না। এক পৃষ্ঠা গোসল হয়েছে। করার সময় কালেমা অথবা দোয়া পড়বে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিব। দেন যতটুকু দিলে শেষ হবে, দ্বিতীয় ঘন্টা শেষ হয় এতটুকুই দেন। হবে ইনশাল্লাহ, শেষ হবে। কয়টা বাজছে? আচ্ছা থাক, এ পর্যন্ত থাক। জয়নাল ভাই আবার রেগে ফায়ার হয়ে যাবে যে, হুজুর কিছু কইতেছি না না, এই জন্য হুজুর খালি আরো দেন, আরো দেন হুজুর, আরো দেন। আগার বদন নাই দিলে আমি পড়ে আলাম নিজে নিজে হুজুর। আমারে থামাইলে থামাই না, থামাইলে আমি নিজে নিজে পড়ে আলাম। আহ, আগার বদন ভর মে, জেনারেল এখান বলতেছে এখান উনি থেকে শুরু, দোয়া আগার পড়তেছে। বদন মে बाल बराबर भी वही जगह কি सूखे দিতাম? रह जावे तो अगर तो গোসল নাই হোগা। আমি নিজে নিজে পড়ে আলাম হুজুর এখন। দিবনি দিবনি, দিলে দিতাম কোন। না না হুজুর শেষ হইব না, আপনি এটা কোন যে হিসেবে চাইতেছে এই হিসেবে শেষ হইব হুজুর। আশা করা যায়, দেখা যাক, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে হুজুর, তাইলে আজকে এতটুকু থাক, যদি শেষ হয়ে যায়। এটা তো পড়া দরকার হুজুর। হুম। আর টানবো এখন, আপনাদেরকে উর্দুটা ভালো মতো শিখাচ্ছে, একটু শিখেন শিখেন। শেষে যখন টান মারবো একসঙ্গে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, তখন কেউ মারে হুজুর কি কি একবারে R15 কি টান দিছে রে পুরা পিকাবের। হ্যাঁ ঠিক আছে হুজুর, এমনিতে যে হিসেবে বয়ান তো আমরা শিখে এলাই দিয়ে দিবেন এভাবে যদি পড়েন। হ্যাঁ। বয়ান শিখতে হবে হুজুর এরকম। আহ, चाहे खड़े होकर नहाए या बैठे कर কে उस পড়তেছে तरह এটা? अगर है गौसल करते वक्त কে পড়তে, ছোট कुली বাচ্চা নিয়ে এটা? करना भी, कुली करना মাস্তুরাইজের থেকে হুজুর, আওয়াজ আসতেছে এটা। মাস্তুরাত কে, এটা कुली কে পড়তেছে? करना भी কুলসুম আপা পড়তেছে बिल्कुल নাকি ফাহিমা পড়তেছে, কে পড়তেছে? बिल ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার। बिल ফাতেমা, ফাতেমা। হ্যাঁ। या नाक में, या नाक में पानी আপ- नहीं আপনারা শুনতে, ঢালে তো भी গোসল नहीं होगा। হুজুর এই যে আপনারা 8 নম্বরটা তো আমি নিজে নিজে পড়ে আলাইছি হুজুর। যা ঠিক আছে না হুজুর? হ্যাঁ ঠিক अगर আছে। बदन भर में, ও আল্লাহ, ও अगर জয়নাল ভাই। बदन भर में बाल बराबर भी कोई जगह सूखी रह जावे तो गुस्ल नहीं होगा। इस तरह अगर गुस्ल करते वक्त कलिमा कुली करना बिल बिल करना, ये কি লিখছে হুজুর? करना হুম।
करना बेहाल बेहालगी या ना হুম करे या ना कर में या কি লিখছে या नाक में पानी नहीं डाले तो भी गोसल नहीं होगा तो भी गोसल नहीं होगा अच्छा ঠিক আছে হুজুর হ্যাঁ হুজুর একটা দোয়া করে দেন না আজকে একটা মুনাজাত দিয়ে দেন হুজুর মনে হয় তুমি ওই যে এখন মাহফিলে যেতেছি, আপনি মাহফিল শুনবেন নি, লাইনে থাকেন, মাহফিল শেষে লাইনে থাকেন। বড় হুজুর কে আইয়ে আচ্ছা হুজুর আপনি ওয়াজেও যান, ওই ওয়াজ করেননি না না মাহফিলে ও গিয়ে? হুজুর 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 আরেকটা মাসলা বুঝছেন হুজুর এখানে এই যে একটা গোসল করার একটা মাসলা পড়ছেন যে হ্যাঁ আপনি বলছিলেন যে গোসল গোসল করার সময় হুজুর ওই যে বদন মানে শরীরটা কাউরে দেখানো যাবে না কিন্তু ওই যে হুজুর খোলা মেলার কথা বলছেন তো আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা গেছে মানুষ পুকুরে গোসল করে ঠিক আছে তো এই হুজুর এই ব্যাপারে যদি একটু বলতেন আর এটা তো নিষেধ, এটা পর্দার সাথে গোসল করতে হবে। এক মহিলা আরেক মহিলার সামনে শত শত দেখাতে পারবে না, বুঝে আছেন? হুজুর আমরা পুরুষ মানুষকে এটা আগে বলেন তারপরে আর মহিলাকে পুরুষ আগে মানুষ দেখেন আমরা পুরুষ মানুষ সামনে আমি আগে জিজ্ঞেস করছি এটা না যতটুকু দিকে মহিলার দিকে দৌড় দিতে শুনুন, আপনি পুরুষ মানুষের যতটুকু সতরা হাঁটু থেকে এনে নাভি পর্যন্ত এতটুকু দেখাতে পারবেন, বাকি দেখাতে হবে, তারপরে বাকিটুকু সতর না, বুঝে আসছে? জি হুজুর আমি গাড়ি স্টার্ট দিতেছি, হ্যাঁ দোয়া করেন। আচ্ছা হুজুর আপনি ওয়াজ করেননি মাহফিলে? হুজুর হ্যাঁ আপনার হ্যালো ওয়াজ শুনবেন নি? হুজুর ওয়াজ করেননি আপনি মাহফিলে গিয়ে? জয়নাল ভাই ওয়াজ শুনবেন? হ্যাঁ হুজুর ওয়াজ তো শোনা লাগবে হুজুর ওয়াজ করিতে একটা আমল টামল করা লাগবে হুজুর আজ আমি যাইতেছি মাঠে, ওয়াজ শোনাবো নি আপনাদেরকে। যে হুজুর আপনি ওয়াজ করেননি আপনি নিজেও? সম্মানিত উপস্থিতি, রহমানপুর ইমাম ওলামা জয়নাল ভাই ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে চলে আসছে। দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের শেষ আলোচক আমাদের সামনে উপস্থিত। সুতরাং এ মুহূর্তে আমি এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, এখন আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। আমরা একটু বুঝি চিন্তা করি, এখনই নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে সবকিছু আমার থেমে থেকে যাবে। এজন্য আমি পরকালে কিছু পাথেয় সংগ্রহ করার চেষ্টা করি। আমরা
ঘর বাড়ির দুনিয়ার কাজগুলোকে স্থগিত রেখে দিয়ে